বঙ্গবন্ধুর পথে আপনি হাঁটছেন, কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ কই? আমার সেই বাংলাদেশে আমি কেন খেতে পারবো না, বাজার করতে পারবো না, ওষুধ কিনতে পারবো না? স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে, যারা মুক্তিযুদ্ধে চেতনার সঙ্গে কোনো সময় সম্পৃক্ত ছিল না, তাদের হাতে ছিনতাই হয়ে গিয়েছিল। শেখ হাসিনা ফিরে সেই স্বদেশকে ফিরিয়ে আনলেন, তাকে ধন্যবাদ, অভিনন্দন। আমি সবসময় বলি, আজকে অনেকগুলো টিভি চ্যানেলে আমার কথা যাবে, সেখানে একই কথা বলছি আমি, যে লেনিন যদি বলশেবিক সোভিয়েত ইউনিয়নে না আসতেন তাহলে বলশেবিক বিপ্লব হতো না। বঙ্গবন্ধু যদি 10ই জানুয়ারি 1972 দেশে না ফিরতেন তাহলে বাংলাদেশ স্থিত হতো না। অন্তত আমি প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেতাম না। তো সেই জন্য তাকে ধন্যবাদ। শেখ হাসিনা আসার ফলে অনেক কিছু হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, এই দেশটাকে বিশ্বের দরবারে উন্নত মর্যাদার দেশ হিসেবে পেয়েছি। কিন্তু আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ এখনো তার কাছে হয়নি। আমি আরও চাই, তার কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। বঙ্গবন্ধু 1972-এর 9 মে রাজশাহী মাদ্রাসা ময়দানে বলেছিলেন, আমি কি চাই। 5 বার বলেছিলেন আমি কি চাই, যার একটি কথাই ছিল সামগ্রিকভাবে যে বাংলার মানুষ খেতে পারবে, পড়তে পারবে, মুক্ত হাওয়ায় বসবাস করবে, শুতে পারবে, প্রাণ খুলে হাসতে পারবে। আমি কি হাসতে পারি এখন? আমি বাজারে গেলে বাজার করতে পারি না কেন? আমি তো মোটামুটিভাবে মধ্যবিত্ত, সামাজিক পরিচিতি আমার আছে। আমি ওষুধ কিনতে পারি না কেন? ওষুধের দাম কত ভাগ বেড়েছে, বাড়বেই। তবে দেখুন, পদ্মা সেতুর কথা বলা হলো, যোগাযোগ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অনস্বীকার্য, কিন্তু বাংলাদেশে এখনো উন্নয়ন হয়নি। তার কারণ বৈষম্য রেখে উন্নয়ন হয় না। ডক্টর মুস্তাফিজুর রহমান এদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি তার বক্তৃতায় তথ্য দিয়ে বললেন 80% বৈষম্য। আমি সপ্তাহে 5 দিন আমার অফিসে যাই এবং মিরপুর সেনানিবাসে 12 নম্বরে যে পথ দিয়ে আমি যাই মাটি কাটা, সেখানে গেলে আপনারা দেখবেন হারুন মোল্লা উড়াল সড়ক আছে, আবার নিচে দিয়ে পথও আছে। দুটো কাজ একই সঙ্গে হয়েছে। আমার প্রশ্ন হলো, নিচে দিয়ে যদি আমি যাই 2.5 মিনিট কম সময় লাগে, উপর দিয়ে গেলে 2.5 মিনিট সময় কম লাগে। এই অর্থ, জনগণের অর্থ কেন খরচ করা হলো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতেই প্রকল্পগুলো অনুমোদিত হয়েছে, আপনি উত্তর দিন। এই জন্যে বলছি যে বঙ্গবন্ধুর নির্দেশে ডক্টর কামাল হোসেন আমাকে যা বলেছেন তার ভিত্তিতে বলছি যে সংবিধানের 7(1) ধারা বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটি আমি গ্রহণ করি না, রিপাবলিকের ভুল বাংলা হয়েছে, এ নিয়ে প্রচুর লিখেছি, বলেছি। তবু আমি একজন নাগরিক, এই দেশে প্রধানমন্ত্রী নয়, সচিব নয়, সেনা প্রধান নয়, বিমান বাহিনী প্রধান নয়,
কেউই ক্ষমতার অধিকারী নয়, ক্ষমতা জনগণের হাতে। সেই জনগণের টাকায় কেন অপচয় হলো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে জবাব চাই। আপনি কদিন আগে বললেন অপ্রয়োজনীয় প্রকল্প আর অনুমোদিত হবে না। তার মানে আপনি এতদিন অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন করেছেন। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। আমি সবসময় একটি কথা বলে শেষ করছি, যে আমার সেনাপতি ঠিক আছে, কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা, কিন্তু সৈন্য সামন্ত ঠিক নাই। সৈন্য সামন্ত যদি ঠিক না থাকে, তাহলে যুদ্ধ করা যায় না। এই যে অধ্যাপক হাদিউজ্জামান, তাকে ধন্যবাদ অভিনন্দন জানাবো, তিনি খেটে খুঁটে তথ্য উপাত্ত সহ যে প্রবন্ধ হাজির করলেন, এগুলোতে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু মানুষের উপকার কি হল? এক্সপ্রেস ওয়েতে কি আমি সাধারণ মানুষ উঠতে পারবো গাড়ি ছাড়া? তো এক্সপ্রেস ওয়ে কেন করা হলো? প্রশ্ন হচ্ছে, এক্সপ্রেসওয়ে দরকার নাই, এ দেশটাকে বাসযোগ্য করুন, মানুষের রাষ্ট্রে পরিণত করুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমার দাবি একটি, আপনি সংবিধানের ৭(১) ধারা অনুযায়ী, বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী এদেশ তৈরি করুন। জন সি ম্যাক্সওয়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক, নেতৃত্বে গবেষণা করেছেন। তার একটি সংজ্ঞা আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন, এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, ট্রাভেলস দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধু পথ দেখিয়ে গেছেন, সেই পথে শেখ হাসিনা হাঁটবার চেষ্টা করছেন। কতটুকু হাঁটতে পারছেন সেটি বিবেচ্য। একই কথা সংস্কৃত তো আছে, রত্ন করসতি পুরো পরমেক তদ্গতানুগতিক মহার্ঘ। পথ একজনই তৈরি করে, সে পথে হাঁটার লোকের অভাব হয় না। তা আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুর পথে আপনি হাঁটছেন, কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ কই? আমার সেই বাংলাদেশে আমি কেন খেতে পারবো না, বাজার করতে পারবো না, ওষুধ কিনতে পারবো না? আমার প্রশ্ন হচ্ছে, সব কিছু ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা গাজা যুদ্ধের দোয়াই দিয়ে লাভ নাই। একজন প্রতিমন্ত্রী, যিনি এখন প্রতিমন্ত্রী নেই, বছর দুয়েক আগে বলেছিলেন সব জিনিসের দাম তো বাড়ার কথা, কেন বাড়ছে? সিন্ডিকেট কি সামলানোর দায়িত্ব আমাদের নয়? আমাদের তো পদত্যাগ করা উচিত। মাননীয় প্রতিমন্ত্রী তিনি নিজেও পদত্যাগ করেনি, পদ হারিয়েছেন তিনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ, রক্তের ৩০ লাখ শহীদ, ২ লাখ ৪ লাখ মা বোনের সম্ভ্রমের ভিত্তিতে এই দেশ পেয়েছি। এই দেশকে নিয়ে হেলাফেলা করা যায় না। এই দেশ তো ছিনতাই হয়েছিল, শেখ হাসিনা ফিরে এসেছে বলে এই দেশটা ফেরত পেয়েছে। কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন র্যাব কেন ১০৮ বার পেছাল? আদালত কেন মানল? মহামান্য আদালত। ত্বকী হত্যা ১২ বছর হয়ে গেল নারায়ণগঞ্জে। সেই ত্বকী হত্যার যে মূল আসামি আমার চোখের সামনে চলাফেরা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিচার চাই। তনু মিতু হত্যা, মিতু হত্যার একটু নড়াচড়া হয়। তনু যেহেতু কুমিল্লার সেনানিবাসে হত্যা হয়েছে, তনুর কোনো কথা নাই। আমি তো চাই, আপনি খুনের বিচার করেছেন, আপনি বঙ্গবন্ধু খুনিদের বিচার করেছেন, তদন্ত কমিশন করেননি। তদন্ত কমিশন 2014 পর থেকে আমার দাবি, কারণ আমি দেশি বিদেশি সব ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে চাই, আপনি পারেননি। মাননীয় আইনমন্ত্রী গত 2 বছর থেকে শোনাচ্ছেন এই তো হয়ে গেল তদন্ত কমিশন, কিন্তু তদন্ত কমিশন হয় না। আপনি রাজাকার আলবাদরদের বিচার করেছেন,
বঙ্গবন্ধু ৭৩টি আদালত করেছে, আপনি করেছেন একটি। তবু যাক, আপনি বিচার করেছেন, আপনার কাছে আমরা ঋণী। আপনি খুনের বিচার করেছেন, খুনির বিচার আবারও চাই আপনার কাছে। সাগররুনির হত্যার বিচার চাই, ত্বকী হত্যার বিচার চাই, তনু মিতু হত্যার বিচার চাই। আপনি অনেক করেছেন, এই দেশটাকে এগিয়ে নিয়েছেন। আমি তো আরও চাই, আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ চাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।